আজ হচ্ছে কালী পুজো। কালী পুজোর দিনে দেখো সেই চাদরটা আজকে পেতেছি, কেমন লাগছে পাততে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। একদম পুরো সেম সেম হয়েছে। তারপরে তোমাদের সাথে একেবারে সন্ধ্যাবেলা দেখা করছি। মিষ্টি আর মিষ্টির বাবা দেখো এখানে বাজি পোড়াচ্ছে। এটা হচ্ছে রং মশাল সরি ফুলঝুরি। তো এটা এখন পোড়ানো হচ্ছে। আরও আছে, আমিও সাথে কিছু পুড়িয়েছিলাম। আর কালী পুজোয় তো পুজো দেবো, রুদ্রর নামেও দেবো আর আমার মিষ্টির নামেও দেবো। তো দুজনের নামে পুজো মানে দিয়েছিলাম আর কি, রুদ্র গিয়ে দিয়ে এসেছিলো। সেই জন্য দেখো মিষ্টি একটা ভালো ড্রেস পরে আছে। তো সেই ড্রেস পরেই এখন বাজি ফাটানো চলছে। আর আমি এদিকে করেছি হচ্ছে লুচি, আর এবেলা হয়েছে লুচি ছোলার ডাল, আর ওবেলা আলুর তরকারি করেছিলাম, লুচি করেছিলাম। তবে ওর বাবা আর মিষ্টি তারপরে ওর জন্য ভাত করে দিয়েছিলাম, আর আমাদের জন্য মানে লুচি করেছিলাম। আমি এমনি কালী পুজোর দিনে খাই না, মানে বিয়ের পর থেকে আর কি কালী পুজোর দিনে ভাত খাই না, লুচি পরোটাই খেয়ে থাকি। আর লক্ষ্মী পুজোর দিনেও খাই না, লুচি পরোটা খেয়ে থাকি। লক্ষ্মী পুজোর দিনে তো মুড়িও খাই না। তো এই তো তো এই যে দেখো এখন আমি একটু বাজি পোড়াচ্ছি। আমি বলি সরো সরো, তোমরা কি একাই পুড়িয়ে ফেলবে সব বাজিগুলো, আমিও তো পোড়াবো নাকি। তো তাই জন্য দেখো আমি এগুলো আর এখন করে না একদম মানে বাজি সহ্য করতে পারি না। মানে মোটামুটি এই রং মশাল ফুলঝুরিগুলোই ভালো লাগে। মানে কানের সামনে আওয়াজ প্রচণ্ড বিরক্ত লাগে, এখন আর ভালো লাগে না আসলে। মানে কি বলবো, বয়স হয়ে যাচ্ছে তো তাই হয়তো এরকম মানে আর আমার কিন্তু মানে কালী পুজোর দিনে ইচ্ছা করে গোটা ঘরে প্রদীপ দিয়ে মোমবাতি দিয়ে ভর্তি করে ওই আলো শুধু জ্বালতে। মানে এই রংচঙে আলো আমার অতটাও ভালো লাগে না। ওই ওই যে প্রদীপের মোমবাতি যে আলো, সেই আলো কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, কালী পুজোর দিন কেটে গিয়ে এটা হচ্ছে তার পরের দিন। তো আমাদের এখানে প্যান্ডেল করেছে হচ্ছে জীবন্ত বৃদ্ধাশ্রম। তো সেই প্যান্ডেলটাই দেখতে এসেছি। আসলে এই প্যান্ডেলটা এত ভিড় কেন জানো তো, কারণ হচ্ছে যে ভিতরে প্রসাদ দেওয়া চলছে, তাই জন্য বাইরে লাইন পড়ে গেছে। প্রসাদ বলতে গেলে সুজি দিয়েছে, পোলাও দিয়েছে, অল্প অল্প করেই দেওয়া হয়েছে যাতে সবাই ভালো করে পেতে পারে। সেই জন্য কালকে আবার এখানে নাকি খিচুড়ি খাওয়াবে। তো সেটা জানতাম না, সেটা পরে জেনেছি। তো যাই হোক, এখানে দেখো জীবন্ত বৃদ্ধাশ্রম। তোমরা মানে আমি কী করেছি না, তো ক্যামেরাটা উল্টো দিক দিয়ে করেছি। আসলে ঢুকেছি এমন উল্টো দিক দিয়ে, তো মানে ক্যামেরাটা করেছি উল্টো দিক দিয়ে। তো সেই জন্য দেখো তোমরা মানে মধ্যিখানে মাকে দেখতে পাবে, আর সামনে আছে মহাদেব। আর আশেপাশে যে ওরা করেছে মানে বৃদ্ধাশ্রমে মানে মানে লাস্ট থেকে ফার্স্ট অবধি আমি মানে সিনটা তুলেছি আর কি। এটা উচিত ছিল যে উল্টো করে দেওয়া। এই যে দেখো যখন মানে মেয়েটা যখন প্রেগনেন্ট থাকে তারপরে বাচ্চা হয়, তো এই জায়গা থেকে শুরু হয়েছে। তারপরে একেবারে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে গিয়ে তার আশ্রয় হয়। তো সেটাই এখানে জীবন্ত ছবি ফুটিয়ে তুলেছে। তো সেটাই আমি একটু উল্টোভাবে শেয়ার করেছি। তো যাই হোক, ওইটা দেখার পরে আমাদের এখানে চলে এসেছি একটা অন্য ঠাকুর দেখতে। তো এই টাইমটা আমি ওর সাথে একটু কথা বলছিলাম, তো সেটাই তোমরা দেখতে পাচ্ছ, তবে সাউন্ড কিছুই পাবে না। আর কারণ বাইরে বেরোলে অনেক চেঁচামেচি হয়, তাই জন্য সাউন্ড অফ করে রাখি। আর এই যে এখানে দেখো হচ্ছে মানে পুজো ঠিক হচ্ছে না, মানে একটু ঢাক ঢাক বাজছে। তো এই আর কি, তো সবাই মায়ের কাছে আছে আর কি। তো এটা হচ্ছে আমাদের হসপিটাল ধারে এখানে ঠাকুর। তোমরা এসব চিনবে না, বেকার বলা। তো যাই আমি বলছি, যাই হোক। তো আমি যে আগে আগে চলে যাচ্ছিলাম, আর রুদ্র তো ভিডিও করতে করতে আসছিল, কারণ পুজোর সময় ভিডিও করার দায়িত্ব ওর ওপরেই থাকে। তো এই যে দেখো আমি এই যে ড্রেসটা পরেছি আজকে বেগুনি কালারের, তো বেগুনিও বলা যায় আবার ডিপ ব্লু বলা যায়। তো যাই হোক, বেগুনিই বলছি কারণ মানে বেগুনি বেগুনি কালারটা লাগে। তবে এটা আমার কিন্তু ফেভারিট ড্রেস। এটা আমি আগের বছরে মিশো থেকে কিনেছিলাম, দিয়ে গেছিলো পুজোর পরে, পুজোর সময় পরতে পারিনি। আর যখন দিয়ে গেছে দেখছি যে আমার গায়ে একদম ফিট হচ্ছে না। মানে আগে সাইজ অর্ডার দিয়ে দিয়েছিলাম, তো আমার গায়ে একদমই ফিট হচ্ছিল না। আমার ভীষণ মন খারাপ হয়ে গেছিলো, তো মিষ্টি হওয়ার পরে আর কি। তো সেই জন্য মানে আমি ভাবছিলাম যে কবে আমি একটু ওজনটা কমাবো, তারপরে কিন্তু আমি ড্রেসটা পরতে পারবো। তো কিছুদিন আগে মিষ্টিকে পোলিও খাওয়াতে নিয়ে গেছিলাম, ওখানে ওজন করে দেখেছি আমার 6 কেজি ওজন কমে গেছে। তো সেটা দেখে তো ভীষণ আমি খুশি। আর ওজন কমানোর জন্য আমি অনেক কিছু করেওছি, তোমরা ভিডিওতে হয়তো দেখেছো টুকটাক, বাট পুরোটা শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। তো যাই হোক, একদিন শেয়ার করার ইচ্ছা আছে। তো যাই হোক, ওটা পরে বলছি। এখানে দেখো, এখানে স্বর্ণ মন্দির হয়েছে আমাদের এখানে, অমৃতসরের যে স্বর্ণ মন্দির সেটা এখানে হয়েছে। আর সাথে আজকে পৌশালী গান করতে এসেছে, মানে পৌশালী যে গান গায় আর কি, তো সে গান করতে এসেছে এখানে। তো এই আর কি, এই মানে চলছে। তো এখানে আমরা প্রচুর ভিড় হয়েছে এই স্বর্ণ মন্দির দেখার জন্য।
আর তো সেটাই আমরাও দেখতে এসেছিলাম, তো প্রচুর ভিড় হয়েছে। আর যাই হোক, চলো যে কথাটা বলছিলাম, তো ওই ড্রেসটা আমি ভাবছিলাম যে আমি তো দুর্গা পুজোর জন্য সমস্ত ড্রেস কিনেছি, তবে কালী পুজোর জন্য তো কিছু কিনিনি। কালী পুজোয় কী পরে বেরোবো, দুর্গা পুজোর ড্রেস পরতে ভালো লাগছিল না, মানে যেগুলো রয়েছে আর কি পরা। তো ভাবলাম যে কালী পুজোর জন্য একটা অন্য ড্রেস পরি, তো তাই জন্য এই ড্রেসটা যেহেতু আমি একবারই পরেছিলাম, তো তাই জন্য আমি কি করলাম যে এই ড্রেসটা বার করে আমি ভয়ে ভয়ে পরছি যে ওজন কমেছে 6 কেজি, ঠিক আছে, কিন্তু ড্রেসটা আমার গায়ে হবে তো। দেখি একদম পারফেক্ট ঠিকঠাক হয়েছে। তো এটা দেখে তো আমার মানে কি বলবো, আনন্দে মানে কি বলবো, মানে নাচতে পারলে বাঁচতাম আর কি, মানে এরকম একটা ব্যাপার। তো মানে যাই হোক, নাচ টাচ করিনি, আমার ভীষণ আনন্দ হয়েছে, আমি যে ড্রেসটা গায়ে ফিট হয়েছে সেটা দেখে, তো তাই জন্য সেটা পরেই বেরিয়ে পড়েছি কালী ঠাকুর দেখতে। তো দেখো প্যান্ডেলটা তোমরা দেখো, কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে কেমন হয়েছে। আর আমাদের এখানে কিন্তু মানে সব কিছুই, মানে কালী পুজো বলো, দুর্গা পুজো বলো, সরস্বতী পুজো বলো, মানে প্রত্যেকটা একটা একটা করে থিম তৈরি করে, মানে এই বিষয়ের ওপর প্যান্ডেল তো এরকমটা করে আর কি। তো তাই জন্য আমাদের এখানে পুজোগুলো ভীষণ ভালো হয়। তো এই যে দেখো এখানে সবাই মানে স্টেজ শো হচ্ছে লাইভ, তো সেটাই দেখছে। তো সবাই অনেক ভিড়, তবে আমাদের এই টাইমটায় বেজে গেছিলো 10টা 10-15 মতো। মিষ্টিকে নিয়ে আছি যেহেতু, সেজন্য দাঁড়াইনি, ঘরে চলে গিয়েছিলাম। ঘরে গিয়ে আবার খাওয়া দাওয়া করেছিলাম। আবার কি খাবো, তো সেই মানে আমি তো জানি যে হয়তো খিচুড়ি খাবে, কালী পুজোর দিন বেরোলে খিচুড়ি, পরের দিনকে বেরোলে খিচুড়ি খাওয়ায়। তো খিচুড়ি পাইনি, ওই একটুখানি প্রসাদ পেয়েছিলাম। তোমাদেরকে তখনই বললাম যখন বৃদ্ধাশ্রম দেখতে গেছিলাম, তো খাওয়ার কিছু ছিল না ঘরে, আমি অল্প করে রুটি করে গেছি, সবার খাওয়া হয়ে গেছে। তো তাই জন্য কি করব, আমি ওই রুদ্রকে বললাম যে ঘুগনি কিনে নাও, মুড়ি খেয়ে নেবো ঘরে গিয়ে। আর আমরা তো মুড়ি খেতে ভালোই বাসি, কোনো অসুবিধা হবে না। তাই জন্য রুদ্র 20 টাকার ঘুগনি কিনেছিল, তো আমরা ঘরে গিয়ে মুড়ি খেয়ে নিয়েছিলাম। আর সাথে মিষ্টির জন্য 1 পিস রুটি রেখে দিতে বলেছিলাম, তো রেখে দিয়েছিল, ওকে রুটি খাইয়ে দিয়েছিলাম। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আসলে ভিডিও করা আছে, বাট ভয়েস দেওয়ার জন্য তোমাদের সাথে ডেইলি ভিডিও শেয়ার করতেই পারছি না। তো যাই হোক, আস্তে আস্তে শেয়ার করে দেবো সব ভিডিওগুলো। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে, নতুন একটা সকালে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, গুড নাইট।